আজকে আমি আপনাদের দেখাবো প্রেসার কুকার ছাড়া, ওভেন ছাড়া কিভাবে ফ্রাই প্যানে কেক তৈরি করতে হয়, কাপ দিয়ে বসাতে হবে। এই 3টি ডিম, 1 কাপ তেল, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, 5 চামচ গুঁড়া দুধ। এবার চামচ দিয়ে, আপনি ইচ্ছা করলে বিটার দিয়ে করতে পারেন, আমি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। খুব ভালো করে 7 থেকে 8 মিনিট ভালো করে ফেটে নেবেন। এবার কুসুমগুলো দিয়ে দিবেন, কুসুমগুলো দিয়ে ফেটে নেবেন আবারও 1 থেকে 2 মিনিট। দেখতে পাচ্ছেন ফেনা ফেনা হয়ে গিয়েছে, ফোমের মতো। এবার আমি চিনি মিক্স করে দিচ্ছি। এবার চিনিটাকে ভালো করে গুলির সাথে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা দানা দানা না থাকে। এবার আপনারা একে একে একটা চালনি নিতে হবে, সেটার মধ্যে ময়দা 1 কাপ, গুঁড়ো দুধ 1, বেকিং পাউডার 1 চামচ মিশিয়ে আস্তে আস্তে চেলে নিতে হবে, সাথে জিনিসটি মিক্সড করতে হবে। একটু চেলে একটু মিক্স করতে হবে, না হলে জিনিসটা দানা দানা হয়ে যাবে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, 1 কাপ তেল। এখন হয়ে গিয়েছে, এবার আমি কেকগুলি বসিয়ে দিব। আমি এই সাইজের বা তার চেয়ে বড় কাপগুলো হতে পারে 3টি কাপ নিয়েছি। এবার আমি কাপের মধ্যে একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিব। আমি এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলার উপরে, চুলাটা জ্বালিয়ে একে একে আমি 3টি কাপে 1 চামচ আন্দাজ, আপনি যদি ছোটো খেতে চান একটু ছোটো করে একটু দিবেন, যদি বলেন যে না বড় তাহলে একটু বেশি করে দিবেন। দেখতে পাচ্ছেন 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকনাটা উল্টিয়ে দেখতেছি, দেখতে পাচ্ছেন কেকগুলি লাল হয়ে গিয়েছে কিনার দিয়ে, তার মানে কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা
করে ছুরির মাথা দিয়ে দেখতে পাচ্ছেন একটি সফট, দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে আছে। এভাবে একে প্রত্যেকটি উঠিয়ে ফেলবেন। একই উপকরণ দিয়ে আপনারা দুভাবে কেক বানাতে পারেন। আমি এতক্ষণ কাপে বসিয়েছি, এখন আমি একটি প্লেন কেক বসাবো। প্রথমে একটি পাত্রে বসাবো, মাপ করে কেটে নিতে হবে আপনাকে। এবার আমি প্রেসার কুকারটা একটু চুলার উপরে বসিয়ে রাখবো, 10 মিনিট গরম করে নেব। এপিঠ ওপিঠ একটু তেল মেখে নেবেন ভালো করে, তাহলে আপনার জিনিসটা আটকাবে না কাগজটাতে। একটু পাতিলের নিচেও একটু তেল মেখে নেবেন। আমার ঘি কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। দেখতে পাচ্ছেন একদম সমান করে আমি কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে বসিয়ে দেবো। স্ট্যান্ড নিতে হবে, এভাবে নিয়ে স্ট্যান্ড নিয়ে বসিয়ে দিতে হবে। এবার আমি উপকরণটি ঢেলে দেব। ঢাকনাটা উল্টিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটি সোনা দিয়ে দেখে নিব হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সোনাতে কোনো কিছু লাগেনি, তার মানে কেকটা পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে ফেলব। কাগজটা পুরো সরিয়ে নেবেন, একটু গরম আছে। সফট হয়েছে, টিপ দিয়ে দেখছেন, দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার কেকগুলো বানানো হয়ে গিয়েছে। একই রেসিপি দিয়ে 2 ধরনের কেক বানাতে পারেন। ছোট কেকগুলো বাচ্চারা খুবই পছন্দ করে খেতে, দেখতে কিউট লাগে, সেজন্য বাচ্চারা অনেক পছন্দ করে খায়। যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন। পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।